আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সেকান্তিক বলছি। আমরা এক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আর বন্ধুরা দেখো, মা কিন্তু চিড়া ধুয়ে নিয়েছে আর পানিগুলো ছাড়িয়ে নিয়েছে, আর সাথে কিছুটা কাঁচামরিচ দিয়েছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম মা স্ক্রাম্বলড এগ করেছে, তো সেটার উপরে কিন্তু মা ভেজে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু মা চিড়াগুলো দিয়ে দিল, আর উপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ এবং হলো টেস্ট মেকার। তো নুডলসে আমরা সাধারণত যে টেস্ট মেকারটা ব্যবহার করি, তো সেটাই কিন্তু দিতে হয় এখানে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা এভাবে সকালের নাস্তা ট্রাই করতে পারো। নুডলস খেলে আসলে এত ভালোও লাগে না অনেক সময়। তো যারা নুডলস খেতে পছন্দ করো না, তারা এভাবে ট্রাই করতে পারো। মানে সুন্দর ফ্লেভারটাও পেয়ে যাবে, খেতে ভালোও লাগবে, আর ক্ষুধাও চলে যাবে, একদম পেট ভরে যায়। আর আমি রাতে বলেছিলাম মাকে যে মা একটু চিড়ার পোলাও রান্না করো, আমি একটু খাবো, আবার বন্ধুদেরকেও দেখাবো। তো মা বললো আচ্ছা তাহলে সকালে করে নিবা। তো মা কিন্তু সকালে করে নিয়েছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চিড়ার পোলাওটা খেয়ে নিচ্ছি, এত মজা। এটা কিন্তু তোমরা চিকেন দিয়েও ট্রাই করতে পারো, অনেক মজা লাগে। আর শীতের সময় তো মা অনেক রকমের সবজি, মানে শীতে যেগুলো সবজি পাওয়া যায় আর কি, এগুলো দিয়ে করে, তখন কিন্তু মজা লাগে। তবে গ্রীষ্মকালীন যেগুলো সবজি আছে ওগুলো দিয়ে কিন্তু এটা খেলে মানে মজা লাগবে না, এজন্য মা এভাবেই করেছে। তো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্তই লাগে। তো এভাবে আমি খেয়ে নিই। আর জানো তো, আজকে না বাবা বাহিরে চিকেন খিচুড়ি খেয়েছে। কেননা জানো তো, আজকে না আর্জেন্টিনার খেলা ছিল, তো বাবা কিন্তু সেটা দেখতে গিয়েছিল ভোরবেলা। তো বাবার অফিসে সবাই মিলে একসাথে দেখছিল। তো তারপর কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে, আর সবাই তো অনেক খুশি। আর চিকেন খিচুড়ি একজন রান্না করছিল, আর বাকিজন দেখছিল। আসলে কালকে রাতেই অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল। তো পরে তো বাবা অনেক খুশি হয়ে গেছিলো জানো বন্ধুরা। তো বাবা কিন্তু পরে খেয়ে নিয়েছে, সবাই মিলে বাহিরে একদম মজা করে খেয়ে নিয়েছে সকালের নাস্তা। তো বন্ধুরা, আমি তো খাওয়া শেষ করে পড়াশোনা করছিলাম। আর বন্ধুরা, মা কিন্তু তারপরে দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আর এখানে মা রান্না করে নিচ্ছে লতি চচ্চড়ি। তো মা অনেক সময় হাতে মেখেও রান্না করে, আবার এরকম কষিয়েও করে। তো আজকে মা কষিয়ে করেছে। আর এটা কিন্তু চিংড়ি শুটকি দিয়েও খেতে মজা লাগে। তবে আসলে আমার বাবার দিদা এভাবে চিংড়ি শুটকি দিয়ে খেয়ে অভ্যস্ত না, তো এই জন্য কিন্তু আজকে মা এভাবে করেনি, ইনশাল্লাহ অন্যদিন করবে। তো নেড়ে চেড়ে নিল মা ভালো করে। আর এখন কিন্তু মা কিছুটা পানি দিয়ে দিল। আমার তো খুবই মজা লাগে খেতে। তো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু মা দিয়েছে, আর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আমার তো লতি চচ্চড়ি অনেক প্রিয়। আর বন্ধুরা দেখো, একদম তেল উঠে এসেছে, এত মজা লাগছে দেখে। আর খেতেও কিন্তু মজা হয় বন্ধুরা, খুবই মুখরোচক হয়। তো যারা কখনো ট্রাই করনি, তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক মজা লাগে খেতে। আর এই যে বন্ধুরা, আজকে কিন্তু মা ডালটাও কষিয়ে রান্না করছে। তো পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু বাটা মশলা, তারপর সব সুন্দর করে মা কষিয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু মা ডালটা দিয়ে দিল। এই যে দেখো, ডালটা মা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিল, তো এখন দিয়ে দিল। আর মা নেড়ে চেড়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই তো মা কিন্তু ডালটা ভালো করে রান্না করেছে। আর মা কিন্তু ডালের মধ্যে জিরে এবং ধনিয়া ব্যবহার করে না, কারণ তাহলে কিন্তু ডালের কালারটা একটু নষ্ট হয়ে যায়, মানে কালো হয়ে যায়। তো মা কিন্তু আর দেয় না। তবে এভাবে খেতেই অনেক মজা লাগে। আর জানো, আজকে ডাল রান্না করতে করতে আমার মায়ের মনে পড়ে গিয়েছিল যে সুব্রত সখী ব্লগের সখী খালামণি অনেক সুন্দর করে লেবুর পাতা, মানে লেবু গাছের পাতা দিয়ে রান্না করেন এভাবে, মানে ডাল দিয়ে। তো দেখে না খুবই মুখরোচক লাগে, মনে হয় অনেক টেস্টি। তো সেজন্য মা আজকে ডাল, মানে মায়ের আজকে মনে পড়েছে ডাল রান্নার সময়। তো মা কিন্তু এখানে পানি দিয়ে নেড়ে চেড়ে নিল, আর ভাবলো কি আমি ছাদ থেকে একটু নিয়ে আসি। তো এই তো প্রায় কিন্তু এখানে রান্না হয়ে গেছে। তো তখন কিন্তু মা নিয়ে এসে ওই দিয়ে দিবে। তো তারপর কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসবে, আর ফ্লেভারটা অন্যরকম হয়। থ্যাংক ইউ সখী খালামণি, এই আইডিয়াটা না অনেক সুন্দর, খেতে যে এত মজা লাগে।
তো আমি কল্পনাও করতে পারিনি। আর এই যে দেখো মা কিন্তু ছাদে চলে এসেছে, আর এটা রিমি ফুপির লেবু গাছ। তো মা কিন্তু এখান থেকে লেবু নিয়ে নিচ্ছে, মানে লেবু পাতা নিয়ে নিচ্ছে। তো মা কিন্তু লেবু পাতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। আসলে লেবু পাতার নিচে অনেক সময় পোকা বাসা করে, তো এই জন্য কিন্তু মা দেখছিল সবগুলো চেক করে করে। আর বন্ধুরা, বৃষ্টির জন্য দেখো কি সুন্দর গাছের পাতাগুলো অনেক সতেজ হয়ে গেছে আর সবুজ। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদও উঠেছিল বৃষ্টির পর, মিষ্টি একটা রোদ, তবে অনেক গরমই লাগছিল। তো তবে দেখতে না অনেক সুন্দর লাগছে। তো দেখো মা কিন্তু সুন্দর করে এই তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, তারপর নিয়ে নিচ্ছে। আর লেবু পাতার এত সুন্দর ঘ্রাণ, মায়ের হাত একদম মানে সুঘ্রাণে ভরে গিয়েছিল জানো বন্ধুরা। আর এই যে দেখো মা কিন্তু এখন লেবু পাতাগুলো ধুয়ে দিয়ে দিল। ব্যাস, এখন নেড়ে চেড়ে নিলে অনেক মজা হয়ে যাবে। তবে বেশি নেড়ে চেড়ে নিলে তেতো হয়ে যেতে পারে, তো বেশি জাল দেওয়া যাবে না, আস্তে করে নেড়ে চেড়েই রান্না করে নিতে হবে। আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে করবে সামুদ্রিক মাছের তান্দুরি। এটা তো অনেক মজা লাগে। তো মানে এটা তোমাদেরকে এর আগে বলেছিলাম না, এই মাছের স্কিনে অনেক কাটা, তো সেজন্য মা স্কিনটা ফেলে দিয়েছে আজকে। তারপরে সব রকমের বাটা মশলা, গুঁড়ো মশলা, পেঁয়াজ, এগুলো সব কিছু দিয়ে মা একদম মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছে। আর এখন দেখো মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, আর এত সুন্দর হয়ে যাবে জানো তো। মাছগুলো দেওয়ার পর যে এক্সট্রা মশলা ছিল, তো সেগুলো মা কিন্তু এখন দিয়ে দিবে। এই তো মা উপরে দিয়ে দিল। এরপরে আস্তে আস্তে মা লাল লাল করে ভেজে নেবে। আর খেতে যে এত দুর্দান্ত লাগবে বন্ধুরা, আমি তো খেয়ে ভয়েস দিচ্ছি, আমি জানি যে এটা অনেক মজা। তোমরা কিন্তু তান্দুরি ফিশ ট্রাই করতে পারো, তাহলে চিকেন তান্দুরি খাওয়ার আর ইচ্ছাই থাকবে না। যাদের মাছ প্রিয় না, তারা এইভাবে যদি ট্রাই করো, তাদের তো মনে হবে মাছ হলো পৃথিবীর সব থেকে মজাদার খাবার। তো মা কিন্তু এভাবে রান্না করেছে, আর এত মজা লাগছিল। তো আমার তো অনেক মজা লেগেছে, একদম চিকেন তান্দুরির মতো। যখন ধ্রুব ভাই এসেছিল, তখন মা এভাবে বাটা মাছ দিয়ে এরকম ফিশ তান্দুরি করেছিল। তো সবারই খেয়ে মজা লেগেছিল, ধ্রুব ভাইয়েরও মজা লেগেছিল। তো আজকে কিন্তু আমি ধ্রুব ভাইকে খুব মিস করছিলাম বন্ধুরা। ধ্রুব ভাই এভাবে খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা, আমি কিন্তু গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। তারপর কিন্তু দেখো আমি বাবার আর্জেন্টিনার জার্সি পরে নিয়েছি, যেই তো আর্জেন্টিনা আজকে জিতে গিয়েছে, আর আমার বাবা তো আর্জেন্টিনার ফ্যান, তো এই জন্য কিন্তু আমি পরেছি। আসলে আমি কোনো দেশই এরকম সাপোর্ট করি না, তবে বাবা খুশি তো আমিও খুশি, তো এই জন্য কিন্তু আমি আর্জেন্টিনার জার্সি পরেছি। আসলে বাবার সাথে আমি খেলা দেখি, তবে আমি কোনো দলের আসলে কখনো সাপোর্ট করিনি। তো বন্ধুরা, এই তো দেখো আমাকে দেখে অদ্ভুতও লাগছে, তবে আমার খুব মজা লাগছে। তো বন্ধুরা, এই তো আমি কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, প্রতিদিনের মতো মায়ের রান্না কিন্তু আজকে অনেক মজা হয়েছে। আর মোসাম্মদ লিপি আইডি থেকে আমার লিপি খালামণি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন, যেহেতু আমার 2000 সাবস্ক্রাইবার হয়েছিল। তো ধন্যবাদ খালামণি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর খালামণি তো অনেক ভালো একজন মানুষ, তার কোনো মানে ইউটিউব চ্যানেল নেই, কিন্তু তাও তিনি সবার ভিডিও ফুল ওয়াচ করেন, তিনি সাপোর্ট করেন। এরকম মানে মানুষ পাওয়া খুবই কঠিন পৃথিবীতে। উনি না খুবই ভালো একজন মানুষ। আর উনি আমাকে বলেছিলেন যে ওনার বাবা আসলে অসুস্থ, এই জন্য দোয়া করতে বলেছিলেন। আসলে খালামণি, আমি আগে থেকেই জানি নানা ভাই অনেক অসুস্থ। আসলে আমি শাহিনুর সিদ্দিকা খালামণির চ্যানেলে গিয়ে কমিউনিটি পোস্টে দেখেছিলাম, তো আমার তো দেখে খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা, তোমরা সবাই দোয়া করবে, আমি কিন্তু দোয়া করেছি নানা ভাইয়ের জন্য। তো তোমরাও প্লিজ নানা ভাইয়ের জন্য দোয়া করবে, যাতে নানা ভাইয়া খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারেন। অনেক কষ্ট পাচ্ছেন নানা ভাই, আমার তো দেখে অনেক খারাপ লাগলো বন্ধুরা। তো কি করার বন্ধুরা, তো এই তো মা কিন্তু তারপরে এই তো আমাকে ডালটা দিয়ে দিবে। তো এই তো ডালটা কিন্তু দেখো কত লোভনীয় দেখতে, তাই না বন্ধুরা? আর অনেক অনেক সুঘ্রাণ বের হচ্ছিল জানো তো। তো সুব্রত সখী খালামণি, তুমি এত সুন্দর একটা আইডিয়া দিয়েছো, এতই যে মজা, তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ। মা তো তোমার কাছ থেকেই শিখেছে। তো তোমরা সবাই কিন্তু সুব্রত সখী খালামণির চ্যানেলে যাবে। আর আমার প্রিয় শিশির খালামণিকেও জানাচ্ছি ধন্যবাদ, কারণ আসলে ধন্যবাদ জানালে কম হয়ে যাবে। আসলে আমার যে এতই উপকার করেছেন আমার শিশির খালামণি,
আমার তো খুবই ভালো লাগছিল বন্ধুরা। আমার আমার মাও অনেক খুশি হয়েছে এবং আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি খালামণি। তোমাকে আজ আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতেই পারছি না। আর তুমি কালকে সুন্দরভাবে আমার প্রশংসা করছিলে, আমি তো অনেক খুশিতে আত্মহারা হয়েছি। পরে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তারপর অনেক অনেক বন্ধু এসেছে আমার চ্যানেলে, আমি তো অনেক খুশি হয়েছি। শিশির খালামণি তোমাকে আজ আমি কি বলবো, অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ যাতে তোমাকে নেক হায়াত দান করেন, আর যাতে তুমি সব সময় খুশি থাকতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু আর্জেন্টিনার জার্সিটা ধরে আমি তোমাদেরকে ভিক্টোরি দেখালাম, কারণ আর্জেন্টিনা জিতে গেছে। তো এখন কিন্তু আমরা কোচিংয়ে যাচ্ছি। আর শিশির খালামণি তুমি তো জানোই আমার মা সবসময় সবাইকে ফুল সাপোর্ট দেয়। তো ইনশাল্লাহ যারা নতুন এসেছে তাদেরকেও মা ফুল সাপোর্ট দিবে। আর দেখো একটা পুলিশের বাস যাচ্ছিল, তো দেখলাম ভালোই লাগছিল, অনেক বড় একটা বাস। সানিয়া তো অবাক হয়ে গেছে, বলছে পুলিশের গাড়ি হয় আবার আজকে বাসও যাচ্ছে। তো এই তো বন্ধুরা, আমরা কিন্তু তারপর কোচিংয়ে পৌঁছে গেছি। তারপর আমার পরীক্ষা শেষ, আর আজকে ছিল আমার বিজ্ঞান পরীক্ষা। তো সানিহার ফুয়াদের কিছু লেখা ছিল, তো এই জন্য স্যার তাদেরকে একটু 5 মিনিট দিয়েছিল। তো পরে কিন্তু তাদেরও ছুটি হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এখানে গল্প গুজব করছি। আর দেখো মুসা বেবি কত কিউট, তাই না? আর অনেকে সকালেই পরীক্ষা দিয়ে দিয়েছে, আর আমরা এখন দিয়েছি। তো এই তো দেখো ফুয়াদও বেরিয়ে যাচ্ছে। তো ফুয়াদ সাইকেলে করে যাবে আর আমরা রিক্সায় করে যাব। তো একসাথে কিন্তু দেখা করতে করতে যাব। আর দেখো মুসা বেবিকে আমরা বিদায় দিয়ে দিলাম। আর এই তো ফুয়াদ সাইকেল চালাচ্ছেন। তো দেখো কি সুন্দর করে ফুয়াদ সাইকেল চালায়। তো এই তো ফুয়াদকে এখন কিন্তু আমরা বিদায় দিলাম। আসলে মুসা তার মায়ের সাথে হেঁটে হেঁটে বাসায় যায়। আর দেখো বিকালবেলা কিন্তু স্কুলের গেট বন্ধ, আর আজকে যেহেতু বুধবার এজন্য কিন্তু সাপ্তাহিক বৃক্ষ মেলা হচ্ছে এখানে। তো বৃক্ষ মেলা কিন্তু দেখতে অনেক ভালো লাগে বন্ধুরা। তো এই তো বৃক্ষ মেলাটা দেখতে দেখতে আমরা চলে এসেছি বাসায়। আর বাসার কাছে এসেছি, দেখি ব্লিং বেবি বসে আছে। আর ব্লিং কোন যেন একটা বিড়ালকে দেখে কেমন কেমন করছে। তো আমি কিন্তু ব্লিংকে এসে আদর করে দিলাম। তো এই তো ব্লিং বেবি কিন্তু তাকিয়ে আছে। তো আমি অবাক হলাম, আসলে অনেক দিন আগে এই বিড়ালটা আমাদের এখানে থাকতো, অনেক পাতলা ছিল, এখন মনে হয় পোষা হয়ে অনেক মোটা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আসলে আমাদেরকে দেখে অনেক ভয় পাচ্ছিল বিড়ালটা। তো আমি তো ডাকছিলাম, পরে দেখি ব্লিংক ওকে দেখে খুব রাগ করছে, বুঝলাম না ব্যাপারটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।